রাসেলের ব্যাখ্যা আপনি শুনলেন। রাশেদ খান, আমি আপনার কাছে আসি, যে কথাগুলো এসেছে আমি প্রায় দেখি যে আমাদের জামাতের পক্ষ থেকে যারা টকশোতে আসে তারা এক ধরনের মিথ্যা বয়ান উৎপাদন করে। আমি প্রমাণ করব যে তিনি কিভাবে এখানে মিথ্যা বললেন। ভাইয়া দেখেন তো নিউজটা, কত সালের নিউজ এটা, 26 ডিসেম্বর 2025। এখানে এই যে শিশির মনিরকে নিয়ে আপনিও দেখেন, আমাদের দর্শক যারা আছেন তারাও দেখেন, এটা 2025 সালের। এই যে শিশির মনির যে বিদ্রোহ করে এবং 17 বছর পরে ঢাবি থেকে নেতৃত্ব এসেছে, সেই সময় আপনার একই সঙ্গে কার্যকরী পরিষদের আরো 25 সদস্য পদত্যাগ করেন। আগে তো শিশির মনির করেনি। এইখানে বিস্তারিত দেখেন, সরাসরি লেখা আছে শিবিরের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্রোহ হিসেবে দেখা হয় এই ঘটনাকে। এরপর সেক্রেটারি জেনারেল মনোনীত হন ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ মানিক। ডেইলি ক্যাম্পাসের নিউজ। তাহলে আপনি যে বললেন আমি কিভাবে জানি, গণমাধ্যমে যেটা বিস্তারিত এসেছে আমি গণমাধ্যম থেকে জেনেছি, আর আপনি আমাকে বলছেন যে আপনি গণমাধ্যম থেকে কি জেনেছেন? কি জেনেছেন? বিদ্রোহ করেছে আপনাকে বল না আল্লাহ, বিদ্রোহ করেছে, আপনি শিশির মনির বিদ্রোহ করেছে। কোথায় বিদ্রোহ, কোথায় বিদ্রোহ লেগেছে সেটা বলেন। লেখা বিদ্রোহ লেখা আপনাকে দেখা, এই সেম ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আমি ওদিন আপনাকে এই যে সহযোগিতা করলাম, আপনি বলেন কোনো পত্রিকা হলো? আপনি দেখানোর পরে এই ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ, তেজগাঁও কলেজের একটা নিউজ, ডেইলি ক্যাম্পাস আপনি চিনেন না? আমি আপনাকে বলি সময় টিভিতে ওই দিন ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আমি যখন ওনাকে শেয়ার করলাম, উনি বলে ডেইলি ক্যাম্পাস এটা কোনো পত্রিকা হলো? এটা ভয়পুরি পত্রিকা হলো? এটা বলে লেখেছে দেখেন, এই যে রেফারেন্স দিচ্ছেন কেন? এই যে বরেশী আপনি বলেছেন কি আমাকে? আপনি বলেছেন কি ডেইলি ক্যাম্পাস সবাই আপনি ডেইলি ক্যাম্পাস চিনেন? আপনি আমাকে বলেছেন ডেইলি ক্যাম্পাস কোনো পত্রিকা পড়তে পারে না, আর এখন সেটা আপনি রেফারেন্স দিচ্ছেন। কি উদাহরণ দিছিলেন? তেজগাঁও কলেজে আচ্ছা, আমরা আমার কথাটা এটা শুনি। এখানে আমার মনে হয় যে আমরা এখানে কোনো পত্রিকাকে মূল্যায়ন করার জন্য আমরা এখানে বসে নাই। সো আমি বলি সেটা হলো যে ওনাকে আমি অনুরোধ করব উনি যাতে জামাত নেতা পরিচয় টকশোতে আসেন। আমি যেমনি ভাবে বিএনপি নেতা পরিচয় আসছি, আমরা তো পোস্ট দিই না, আপনি বিএনপি নেতা জামাত নেতা পরিচয় কেন আসছেন? নেতা মানে কি পোস্ট পদই থাকতে হবে? আমি ইলেকশন করেছি, ইলেকশন নেতা মানে পোস্ট পদই থাকতে হবে। থেকে আর বড় সারা দেশে সবাই নেতা হয়ে যায়, তাহলে তো দেশে আর রাজনীতি থাকবে না। তাহলে পোস্ট পদই দরকার নেই তো। কারা পোস্ট পদই দরকার নেই? আমি কেমনে কেন আপনি আইনজীবী পরিচয় জামাতের পক্ষে আপনি কথা বলছেন? বলেন তো, আপনি জিডিপিকে জিজ্ঞেস করবেন যে কেন আমাদের আইনজীবী পরিচয় নিয়ে আসে? আমাদের এটা পেশা, আপনি পেশা, আমাদের এটা পেশা, পেশা হিসেবে আপনি নিরপেক্ষ বলেন। আমার তো কোনো প্রশ্ন নেই ভাই। সময় একজন বিশ্লেষক হিসেবে আসবেন, সেই সময় আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। আর আপনি যদি বলেন যে ঠিক আছে আমি বিশ্লেষক হিসেবে আসবো, নিরপেক্ষ আপনার পক্ষে গেলে আমি নিরপেক্ষ। আপনি কখনো বিএনপির পক্ষে বলেছেন? আপনি নাহিদ ইসলামের নাম নিলেন না কেন? আমি আজকে কথা বলা শুরু করতে আওয়ামী লীগের নিয়ে কথা বলা শুরু করতে সেই নামটা আমি আজকে কথা বলা শুরু করতে বেগম বিএনপির কথা, বিএনপির কথা, আমি বেগম জিয়াকে নিয়ে কথা বলা শুরু করতে, আপনি নাহিদ ইসলামের নাম নিলেন না কেন? আচ্ছা এইবার শুনেন, আপনি যে কথা বলছিলেন এই যে 71 জামাত ও বর্তমান জামাত নাকি এক নয়, জামাতের সেক্রেটারি জেনারেল এই কথা বলেছে। শোনেন, 71 জামাতের থেকেও বর্তমান জামাত আরো বেশি ভয়ঙ্কর। 71 জামাত থেকে বর্তমান জামাত আরো বেশি ভয়ঙ্কর। আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে আসলে ইসলাম নিয়ে তারা ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। বিদেশিদের সাথে যে সময় মানে বৈঠক করে, বৈঠকের পরে তাহের ভাই বলে আমরা কোথায় বলেছি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব। আবার তাদের আরেকজন এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বলেন কোরআনের আইন এই সংসদে বাস্তবায়ন করতে হবে। এই যে মুনাফিকি, এই মুনাফিকি মনে হয় 71 আমরা দেখি নাই, মানে আমরা কোনো ইতিহাসে এটা পাইনি। জামাত ইসলাম বর্তমানে এই মুনাফিকি ইসলাম নিয়ে করছে, ধর্মের মতন জায়গায় তারা হাত দিয়েছে। তো এইটা আসলে কি বলবেন, এটা কি মুনাফিকি না? একদিকে আপনি বিদেশিদের সাথে বৈঠক করছেন, এই জন্য আমি একটা বক্তব্য দিয়েছি, সেটা হলো জামাত এমন একটা দল ক্ষমতায় আসার জন্য যদি তারা ইসরায়েলের সাথে হাত মেলানো লাগে সেটাও তারা করতে প্রস্তুত। এই যে এনসিপি কে নিয়ে জামাত ইসলাম কত কথাবার্তা বললো যে বাপের থেকে বেশি বাইরে না, সেই এনসিপির সাথে গেছে না। আবার এনসিপি জামাতকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে। তো যাই হোক, জামাত এনসিপি তো ভাই ভাই, এই জন্য এক হয়ে গেছে, এটা নিয়ে আমার খুব বেশি কথা বলার নাই। তবে এতটুকু বলতে চাই, যত বিশ্লেষণই করেন না কেন সেই 71 জামাত থেকে বর্তমানে জামাত আরো বেশি ভয়ঙ্কর।